করেছে আপন মনে, সাথে ভার্সিটির র্যাগিংও। কি রে গরিবের পুত, তুই এত উন্নত মানের জায়গা কবে তো পড়া শুরু করলি রে শালা? হে সিনিয়র, আপনি করছেন ভুল। ইনু জাঙ্গা মানে ছোট বড় সব ফুটা গুলগুল। এটা তো আমার জাঙ্গিয়া না, এটা আমার রুমমেট পুকামের জাঙ্গিয়া। ওটাই পরে আসছি ভুল বসে তো। আমি তো শালা এটাই কই, তোর মতো গরিবের পুত কেমনে ফুটা ফুটা টেকা পাইলো? তো বুগাম্মার বাচ্চা, তুই এত তিন কোণে ত্রিভুজাকার জাঙ্গিয়া পড়ছিস কোন দুঃখে রে? আমি না কইছি চতুর্ভুজ পড়বি? আরে চিনি না, জানেন না গরিবের কত সমস্যা আছে। আমি বছরে 365 টাকা দিই একটা জাঙ্গা দিয়ে কাম চালাই। রাতের বেলা ওইটাই পরিষ্কার করি আর ওইটাই ধুইতে দিই। ওইটা যখন শুকায় তখন নিজের হাত দিয়ে কাম চালাই। কিন্তু এই ইন্নুর বাচ্চা জানেন না কি বেমানিটাই না আমার সাথে করলো। আমার ভিজা জাঙ্গিয়া পড়ে ফেললো, আমিও গেলাম গা ওর জাঙ্গিয়া পড়তে। ওর জাঙ্গিয়াতে দেখি ওমা মেন পয়েন্টে বড় বড় ফুটা। আমি চলে গেলাম একেবারে বারান্দায়, মোনাজাত ধরলাম, হে আল্লাহ এই ফুটা রক্ষার দায়িত্ব তোমার হাতে তুইটা দিলাম। ওপর থেকে তখন থেকে গাছ হোস্টেল থেকে একটা পেন্টি আমার মুখে এসে পড়লো। আমি বুঝে গেলাম এটা আল্লাহর তরফ থেকে দেওয়া উপহার, নিজের ফুটাটাকে রক্ষা করে। তাই তো বিসমিল্লাহ করে পড়ে ফেললাম। শালা ভাই শালারা তোকে লজ্জা নেই মেয়েকে পেন্টি পরে ঘুরো? হায় কপাল মন্দ, জাঙ্গিয়া ছাড়া আমাদের জীবনটাই অন্ধ। যেখানে আপনাদের সামনে অর্থনগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে আমাদের নিত্য নতুন কাজ, সেখানে থাকবে কোথায় আমাদের জীবনে একটু একটু লাজ? সারা জুনিয়রের বাচ্চা আমাদের সাথে আবার মুখে মুখে কথা উঠতে দাস কেন সারা? কেন দিমু তো বিরাট করে ফুটা বড় বড় ফুটা পড়া। জীবন আবার কিছু মনে করবেন না, তবে আপনার চরিত্র নিয়ে আমার একটাই প্রশ্ন। যেখানে চোখের পর্দা করে নারীদের প্রধান কাজ, সেখানে আমাদের ফুটা দেখার টাইমে কাজ করে না আপনার কোনো লাজ? আমার প্রশ্ন করো সারা জুনিয়রের বাচ্চা, এত সহজ কে দিছে রে তোরে আমার প্রশ্ন করা? কিছু মনে করবেন না, তবে নিষ্পাপ মনে কুরকুরানির প্রশ্নটা আর দাবাই রাখতে পারলাম না। না মানে তে আপনা হয় সিঙ্গেল, তিনি না হয় আমাদের ফুটা টুটা দেখলেন, ঝুনঝুনি টুনটুনি খেললেন, কিন্তু আপনি তো রিলেশন করেন সুগা ভাইয়ের সাথে। তাহলে আপনি কেন আমাদের ফুটার উপর পড়ে আছে? না মানে একজন রিলেশন করা ব্যক্তিকে ফুটা দেখাতেও তো লজ্জা করে নাকি? গরিবের পুত্রে, যত বড় ফুটা না তত বড় কথা। তুই আমার তো গল্প চা ঠিকই তো কইছে। তুই না আমার ভাইয়ের সাথে রিলেশন আসছ, তাহলে তুই ফুটা দেখাস কেন? বলরা তোর ভাইটা দেখে দেখা কি অন্য কাউকে দেখতে পারবো না নাকি? ইটস আ পার্ট অফ র্যাগিং। আর ভালো র্যাগিং করে মজা পেতেছে না। দূরে জুনিয়রের বাচ্চারা একটু এন্টারটেইন করতে পারছ না শালারা? তখন ইউনিভার্সিটি মেইন গেট দিয়ে নতুন একটা জুনিয়রের এন্ট্রি হয়। তো নতুন একটা মুরগি পাইছি, এই খরগোশ সারা এন্টারটেইন করবো আমগরে। আর যদি না করে তাই না কি ভুনা করবো? আরে জাঙ্কুক সবে মাত্র বাইক থেকে পার্কিং করে এসে চাবিটা আঙুলে ঘুরতে ঘুরতে তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই হুট করে একটা রাগ করলো। এই লম্বা চিকনা কাল্লু, এদিকে তাকা। জাঙ্কুক শান্ত ভঙ্গিতে তাকালো তেজের দিকে। এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো, তবে বুকাম আর ইউনির চেহারা দেখে জাঙ্কুক একটু হেসে ফেললো। কি হচ্ছে এখানে বুঝতে দেরি হলো না। সারা ভেটকানা বন্ধ করে না আমার দিকে তাকা। নাম কি? জাঙ্কুক একদম সিরিয়াস অ্যাটিটিউড নিয়ে তাকালো তের দিকে, তবে কোনো উত্তর দিল না। শালা কথা বলতে পারছ না? ভার্সিটিতে পড়স? নাম কি? জাঙ্কুক আবার সিরিয়াস ভঙ্গিতে গুটি গুটি পায়ে সামনে গেল। তের সামনে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আরে আপু, নাম হচ্ছে জিয়ন জাঙ্কুক, তবে আপনি আদর করে বেবি চেকে বলতে পারেন। আফটার অল জুনিয়র সিনিয়র সম্পর্ক তো একটু মধু না থাকলে হয় না। শালা সাহস তো কম না, সিনিয়র না ফ্ল্যাট করো কিনো সামনে। কথাটা শুনে মাত্র জাঙ্কুক এবার থেকে মাথা থেকে পাপড় জুতা একটা স্ট্যান্ড করলো। না চিনি না, তবে মনের মতো সিনিয়র আপুকে চিনতে আর কতক্ষণ। আমি জেকে ডিয়ার এন্ড ইউ গরিবের পুত, একটা সিনিয়র নাকি ফ্ল্যাটিং মারাও? তোমার ফ্ল্যাটিং একেবারে ফুটা দিয়ে ছুটাম আমি। সারা প্যান খোল। দিলেন তো কাবাবের মধ্যে হাত দিয়ে কামড়া কইরা। দেখতেছেন সিনিয়র লোকে কথা কইতেছি না, এনে আপনার বাটন করা লাগবো। আর কি প্যান খুলবো? হ্যাঁ বুড়ো বয়সে কি জুনিয়রের দিকে তাকান? বয়স তো কম হলো না, এক পা তো কবরে, এখন একটু নামাজ কালাম পড়েন নাকি? কি সারা চত্ব বড় ফুটা না তত বড় কথা? ফুটারি সারা ফুটানো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু থাক। আরে খরগোশের বাচ্চা, কথা কানে যায় না? প্যান খুলতে গেছে প্যান খোল। আপনার কথা শুধু প্যান না, ক্যালভিন ক্যান খুলতেও রাজি আছি, যদি আপনি একটু প্রথমে ন্যূনতম করেন আর কি। ইউ নো হোয়াট আই মিন? ন্যূনতম করেন কি খরগোশের বাচ্চা? ঝাল ঝাল বোম্বাইয়েরা ফুটকা খা, এমনি ঠুকটা ঝাল হয়ে আছে, মেজাজ তাহলে ঝাল ঝাল বানাইস না। হোয়াট? সিনিয়র আবার ঝাল লাগছে, আগে বলবেন না, এখনই ঝাল মিটাই দিতেছি। কথাটা বলা মাত্রই জাঙ্কুক সবার সামনে নির্লজ্জের মতো একটা কাজ করে বসলো, যে কাজে সবাই অবাক তো হলেই ঝাল কিন্তু সবচেয়ে বেশি অবাক হলে তে নিজেই। ভার্সিটি ক্যাম্পাসে সবার সামনে জাঙ্কুক এরকম একটা বেয়াদবি করে বসলো, নিজের নামে করে দিল থেকে, যা দেখে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষই অবাক হয়ে যায়। জাউরার বাচ্চা কান্না খুবই কি ছাড়া চিনো তো মানে? আরে রাখেন তো আপনার চিনাচিনি, কি সাংঘাতিক গন্ধ পাই আপনার মুখে। আগে যদি জানতাম জীবনে কিস করতাম না। এখন থেকে একটা পেস্ট পাঠানো, বুঝছেন? দিনে 3 বার ব্রাশ করবেন। ধর মুখে গন্ধ থাকলে কিস করে কোনো মজা আছে? মজাই নেই। এরপর থেকে ব্রাশ করতে বলবেন না কিন্তু সিনিয়র। সাব্বাস বন্ধু সাব্বাস, আজকে আমি তোরে নিয়ে গর্ভবতী অনুভব করতেছি। গর্ভবতী? আরে মামা কি কস না কস, গর্ভবতী তুই হবে কেমনে? গর্ভবতী তুই হবো এই যে আমার সামনে সিনিয়র, তাও আর বাচ্চা পেটে নিয়ে। ভুল বললাম সিনিয়র? তুই শুধু ভুল বলছি নাই, ভুল করছস। তোর এমন অবস্থা করবো না যে তুই কল্পনাও করতে পারবি না। আমার এই চিন্তা ভুল করে ফেলছস রে। এই পুরো কথাটাই জাঙ্কুক মনোযোগ সহকারে শুনলো, অতঃপর ধীর পায়ে এগিয়ে গেল তের কাছে। আসলে ভুল আমি না, আপনি করছেন। আমার চিন্তায় বেশ ভুল করছেন। এই
চাওড়া জাঙ্কুকের সাথে চাওড়ামি করাটা তের জন্য ঠিক হয়নি। এর প্রায়শ্চিত্ত করতে হবে, যে এর মূল্য দিতে হবে অনেক ভারীভাবে। প্রস্তুত থাকেন সিনিয়র, প্রস্তুত থাকেন। শুধু এই ভুলে মূল্য দিতে না, বরঞ্চ জুনিয়রের হাতে র্যাগিং খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। জাঙ্কুকের কথা শুনে তেজ ফেলে আগুন জ্বলতে লাগলো। তেজ এসব কথা একদম সহ্য হচ্ছিল না। এখন যাই সিনিয়র, দোয়া করেন, ক্লাসে যাওয়ার জন্য অনুমতি দেন। ক্লাসে না গেলে তো পড়াশোনা হবো না, আর পড়াশোনা না হলে ইনকাম করবো কেমনে? বাপের টাকা তো আর বোর্ডে খাওয়াইতে পারবো না। আমাদের চাওড়া জাঙ্কুক চাওড়ামের ভঙ্গিতেই সে জায়গাটা ত্যাগ করলো। সবাই হাঁ করে তাকিয়ে আছে তের দিকে আর জাঙ্কুকের দিকে, বিশেষ করে জাঙ্কুকের দিকে। কে এই চাওড়া ছেলে যে তেইর সাথে চাওড়ামি করলো? ভুল করে আনাইছস রে শালা। নিজের প্রথম দিনই, ভার্সিটির প্রথম দিনই নিজের জানাজার ব্যবস্থা করছস। ভুল হয়েছে ব্যাপারটা। এদিকে জাঙ্কুক ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাসটা এনজয় করতে লাগলো। ক্লাসের ফাঁকে ওয়াশরুমে যেতেই, ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল কয়েকজন লম্বা দামড়া দামড়া লোক তের সাথে তার দিকে এগিয়ে আসছে। তবে জাঙ্কুকের কোনো রিয়েকশন নেই, নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। কি গো ভাইয়া, ছোট ভাইয়া আমার পছন্দ হয়েছে গিফটগুলো? আরে পছন্দ হইব না মানে? আপনি গিফট করবেন আর আমার পছন্দ হইব না, এটা সম্ভব নাকি? আরে বাবা, তাহলে তার কোনো কথাই নেই। ওনাদের হাতে একটু ধুলাই খা, ধুলাই খায় দেখতো ধুলাইটা পছন্দ হয় নাকি? আরে হইব হইব, অবশ্যই পছন্দ হইব। আমার এত বেশি ভালোবাসেন যে একদিনের পরিচয় সম্বন্ধে করে নিয়ে এসেছেন ধুলাই খাওয়াইতে, আর আমার ধুলাই পছন্দ হইব না? এটা সম্ভব? জাঙ্কুক আরো কিছু বলার আগেই সামনে থেকে একটা লোক সজোরে 5 বছরের জাঙ্কুকের গালের মধ্যে, যার ফলে জাঙ্কুকের ঠোঁট বেয়ে রক্ত পড়তে লাগলো। এটা কোনো কাম করলেন সম্বন্ধে? একটা পাঁচ মারে একটা ঠোঁটটারে ফাটাই দিয়েছেন। এই ঠোঁটটারে হেফাজতে রাখছিলাম বইয়ের ঠোঁটের কামড় খাইতে। কি করলেন কামটা? ইস, আহারে আমার ছোট ভাইটা, ঠোঁটের মধ্যে ব্যথা পাইছো? ধুলাই তো পছন্দ হয় নাই, এটা সবে শুরু। এখন আরো অনেক ভালোবাসার ধুলাই খাইতে হবে যে তোমায়। খাবো খাবো, অবশ্যই খাবো। আপনি ভালোবাসার ধুলাইগুলো খাওয়ার ব্যবস্থা করছেন আর আমি খাবো না, এটা হয় নাকি? তবে ধুলাইগুলো আপনার হাতে খেলে একটু ফিল পাইতাম আর কি। আহারে আমার জুনিয়র ভাইটার এত শখ আমার হাতে ধুলাই খাওয়ার। দিব দিব, সব শখই পূরণ করবো, কিন্তু এখন ক্লাস আছে যে ভাইয়া, ক্লাসে যেতে হবে না? এই চাইতে ভালো তুমি আপাতত ভাইদের হাতে ধুলাই খাও, গোল গোল ধুলাই। ওকে। কথাটা শেষ করে তে হাসতে হাসতে সে জায়গাটা ত্যাগ করলো। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। হায় রে জাউরার জাউরা রে, তুই এত বছর কইছিলি রে, তোর সন্ধানেই তো ছিলাম আমি। আপন মনে তুলতে তুলতে তে অবশেষে নিজের ক্লাসে গিয়ে পৌঁছলো। কি রে, কইছিলি এতক্ষণ? কই আবার ওই সানারে সিঙ্গালালা হুই হুই ধুলাই খাওয়াতে গেছিলাম। আরে ধুর, এটা কোনো কাম নেই, একা গেছিলি কে? আমায় নিয়ে যেতি। শালা কত বড় সাহস, আমারই কই আন্টি। শালার একেবারে সুন্নতে খাতনা না করানো পর্যন্ত এই জিমিনি কুটমুড়ে আনি কোনবে না। আরে শালা আজকালকার পোলাপান নাকি ভদ্র হয় নাকি? আস্তা বিয়াগো, শালার ভদ্রতার ট্রিটমেন্ট দেওয়া হইতাছে। হসপিটালে যায় দেখে আস মনে। এভাবেই কেটে গেল 15টা মিনিট। এই 15টা মিনিট জিমিনের সাথে আড্ডা দেওয়াতে ব্যস্ততে হুট করেই তাদের ক্লাসরুমে দরজার দিকে তাকালো। জাঙ্কুক রক্তাক্ত অবস্থাতে ক্লাসের মধ্যে প্রবেশ করলো। স্ট্রেট চুলগুলো থেকে টুপটুপ করে রক্ত ঝরে পড়েছে। জাঙ্কুক আস্তে আস্তে গেল তের কাছে, অতঃপর তের পাশের সিটে বসে পড়লো। আপু, একটু দেখান তো কপালের মধ্যে আঘাতটা কি বেশি পাইছি? সেলাই দিতে হবে নাকি? শালা বাচ্চা তুই, আর নয় তো কি, আপনার পেট না ফোলানো পর্যন্ত কি মরবো নাকি আমি? সাবধানে কথা বল জুনিয়রের বাচ্চা। আরে রাখেন আপনি আপনার সাবধানের কথা, সাবধানের কথা আর মায়ের সালাম। এখন চলেন হসপিটালে, চলেন তাড়াতাড়ি। আর যা করে পাঠিয়েছিলেন ওখানে নাম্বারটা জানতো। কেন নাম্বার লাগবে কেন? আর হসপিটালে কেন যাবো? আরে কেন আবার? ধুলাই খাওয়াতে 7টা মানুষের নিয়ে গেছিল আমার তে আপু, এত ভালোবাসা আমার। এর মধ্যে 2টাকে আমি কেলাইছি, বাকি 5টা তো আমার পরিচয় জানার পরই পালাইছে। এখন 2টারে যে কেলাইছি হসপিটালে নিতে হবে না? আর বাকি 5টা যে পালাইলো, এই যে ধুলাইটা দিতে পারলো না, এর জন্য তো আমার ওদেরকে বিচার করা উচিত নাকি? আমার তে আপু এত কষ্ট করে ওদেরকে ডাকা নিয়ে এলো, আর ওরা ধুলাই দিতে পারলো না, এটা হইলো? হাই রে শালা, তোর সাহস তো কম না? এখন আমগুলোকে ফুটানি করস? কে রে তুই? আমি কি ব্যাপার? আপনার পেট ফোলানো জৈব যৌগের মালিক আমি, বুঝছেন? এর আর ধৈর্য কুলালো না, সাথে সাথে একটা থাপ্পড় দিতে নিল জাঙ্কুকে। তবে জাঙ্কুক হাতটা ধরে ফেললো। বিবেকহীন আপা, দেখতেছেন না আমার মাথাটায় ব্যথা? একেবারে এমনি রক্ত পড়তেছে, আর একটু থাপ্পড় দিতে তো রক্ত কলকলায় পড়বো। এই ভার্সিটিতে ব্যানেজ পাবো কই আমি? এটা বলার মাত্রই জাঙ্কুকদের ওড়নাটা নিয়ে নিজের রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। এরপরে বার আপা আমার ধুলাই দিতে নিলে একেবারে সলিড মানুষ আনেন, বুঝছেন? এরকম কোনো কাপড় সেনেন না যে ধুলাই দিতে পারবো না। কথাটা শেষ করে জাঙ্কুক সে জায়গাটা ত্যাগ করলো। তে আর জিমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকেই। দিমু শালা, এরকম ধুলাই দিমু তো তুই ভাবতেও পারবি না। এদিকে তার ক্লাস থেকে বের হয়ে জাঙ্কুক ডাইরেক্ট চলে গেল পার্কিং এরিয়াতে। বাইকটা স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক সেই সময় তার বন্ধুরা তার সামনে উপস্থিত হলো। এক বিশাল সিদ্ধান্ত নিছি আমি বন্ধু, আজকে থেকে আমি আর হোস্টেলে থাকবো না, তোর লগে থাকবো। আমার লগে থাকবি, মাসে টাকা দিবি কত? হ্যাঁ, তুই বন্ধু হয়ে দিলি আমাকে টাকার খুঁটা মানতে হবে। তোর মনের চাইতে বড় আমার জানিয়া সব ফুটা। তাহলে তো শালা ভালোই, দোয়া করি এই ফুটা যেন আরো বড় হয়, এই ফুটাতে যেন আরো বরকত আসে, এই ফুটার মধ্যে যেন বসবাস হয় তোর। এখন আমি গেলাম। এক সেকেন্ড, তুই শালা বড়লোক বলে আমাদেরকে ইগনোর করতে পারিস না, তুই কি জানিস? তোর এই ধন সম্পত্তির 1% হকদার কিন্তু আমার মতো গরিব প্রায় হয়। এখন তুই আমাদেরকে ফ্ল্যাটে থাকার জায়গা দে, আর নাহলে আমাকে জাকাত দে। ওরে বাবা, তুই কেন আমার আগে শিফট হতে চাস? তোর না বলে তেরে ভালো লাগে? সে বিশাল কাহিনী। নাম তার কিমতে, কি সুন্দরী রমণী, ভালোবাসা আমার ফুটার তল দিয়ে পালাইলো। যখন বাস্তবে জানতে পারলাম সে আসলে এক ডাইনি।
শালা তুই আমার জাউরির ডাইনি কইলি। যাক ভালো লাগলো, এলাকে তোরে নিয়ে যাবো। চল গরিবরা, আজকে থেকে তোরা আমার ফ্ল্যাটেই থাকবে। জাঙ্কুক বাসায় গিয়ে পৌঁছাতে একটা শাওয়ার নিতে শুরু করে। শাওয়ার নেওয়ার টাইমে বারবার তের কথাই মনে পড়ছিল জাঙ্কুকের। আসলে আজকে নিজের কপালের রক্তগুলো তেল ওনা দিয়ে পরিষ্কার করার সময় জাঙ্কুক যখন ঝুঁকে গিয়েছিল, তখন তেল মধুর চাকের সাথে জাঙ্কুকের নাকে একটু ঘষা লাগে। বারবার জাঙ্কুক সেই দৃশ্যটাই মনে করতে থাকে। Shit! এত আফসোস লাগতেছে। ধুর, আগে যদি জানতাম শালা বাসায় এসে আফসোস করবো, ওইখানে একটা কামড় বসায় দিতাম। কামড় বসানোই উচিত ছিল। যে এর একটা দিশাস তুই আমার শালি। শাওয়ার শেষ করে বেডরুমে আসে জাঙ্কুক। তবে তেকে নিয়ে চিন্তা ভাবনা করা একদমই কমে না। তের প্রতি এক বিশেষ দুর্বলতা অনুভব করছে জাঙ্কুক। এই দুর্বলতা কোনোভাবেই কাটিয়ে তুলতে পারছে না। বারবার তেকে কল্পনা করে যাচ্ছে, বারবার তেকে সিনারিতে কল্পনা করছে নিজের সাথে। এগুলো ভাবতে ভাবতে জাঙ্কুক নিজের মোবাইলটা হাতে নিল। তের পিকচারটা ফেসবুক আইডি থেকে জোগাড় করলো। অতঃপর তের পিকচার নিয়ে এডিট করতে শুরু করে। এরকম হবে না, বাস্তবে তুমি আরো করা। চিন্তা ভাবনা সরাইতেই পারতেছে না। নাকের সাথে কি ঘষাটা লাগছে না, একেবারে মধুর চাক না, একেবারে তুলা। আমার দুইটা বালিশ নরম তুলা। এটাই লাস্ট জাঙ্কুকের বাচ্চা। এরপর আর মিস্টেক করিস না। নিজের বালিশগুলো পাইলে তুলার বালিশে মুখটা ডুবাই দিস। কথাগুলো বলতে বলতে জাঙ্কুকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি রটে। সাথে সাথে এডিট করে পিকচারটা তের আইডিতেই পাঠিয়ে দেয়। আমার তুলার বালিশ আপনার হেফাজতে, এগুলা কিন্তু সোজা আসলে উসুল করবো। মেসেজটা পাঠিয়ে দিল তের আইডিতে। এদিকে তেও তখন শাওয়ার নিচ্ছিল। তেও তখন জাঙ্কুকের কথাই মনে করছিল। একটুখানি কপাল পরিষ্কার করার ফলে তের শরীর থেকে জাঙ্কুকের পারফিউমের ঘ্রাণ বেরোচ্ছিল। তে একই জায়গায় বারবার ৩-৪ বারের মতো সাবান লাগায়, কিন্তু সে পারফিউমের ঘ্রাণ যাচ্ছিলই না। গোসলটা শেষ করে এসে কাপড় চোপড় পরে তে মোবাইলটা হাতে নিল। সাথে সাথে তের চোখ একেবারে কপালে উঠে গেল। তে এডিট করা ছবিটাকে বারবার নোটিস করতে থাকে। এটা যে এডিট বোঝাই যাচ্ছে, তবে এই মেসেজটা করলো ওই বাকে, আর এই আইডিটাই বা কার? তে সম্পূর্ণ ঘটনা জিমিনিকে কল দিয়ে বলতে লাগে। আমি কেন বুঝবো ভাই, আমার সাথে কে এমন করতেছে? আমি তো চিন্তা করতেছস কা, এটা যে এডিট বুঝাইতে যেতেছে। তোর বালিশ কি এত বড় নাকি? কেউ যদি বলে যে এটা এডিট না, তাহলে তুই তো বালিশগুলো দেখা দিবি। মাথা ঠিক আছে তো? তুমি বাচ্চা কি করতে এখন? আমার তো ভয় লাগতেছে। এই পিকচারগুলো শুধু ভাইরাল করে দেয়। আমি জানি কি করতেছে আমার সাথে এরকম শত্রুতা। এখন কার লোকে আকাম তো চুপ নেই, কম মারাও নেই, একটার পর একটা র্যাঙ্ক দিয়ে গেছো। এখন বুঝো খেলা, একটা কাজ করি রে, সব প্রত্যেকটা পোলার একটা একটা ছবি বাই করি, চাকরি চাকরি র্যাঙ্ক দিছো সাকি। আর এরপর ওই পোলাকে ছবি এডিট করা একটা একটা ঝুনঝুনি লাগাই দেবো। কি বলস? কি বলস না বলস? তুই ঝুনঝুনি কোথেকে পাবো আবার? আমি তোর পৃথিবীতে এতগুলো প্যাটা থাকতে ঝুনঝুনি টুনঝুনির অভাব নাকি? একটা কাজ করি, এমনি কই ওর ঝুনঝুনি একটা ছবি পাঠাইতে। না না না, ওর ফোটা দিয়ে আবার ঝুনঝুনি অনেকে দেখে লাইছে। ওর টুনটুনি ভাইরাল, ওটা ছাড়া যাবো না। ভূকম্প কই? ভূকম্প যদি ছবি দিতে না চায় তাহলে আর কি, তোর আপন ভাই সুগারটাই লাগাই দেবো। কেউ তার বুঝবো না এটা সুগার টুনটুনি। তারপর তারপর কি হইব? তারপর আর কি, তোর একটা ছবি ভাইরাল হলে আমরা 420টা পোলার ছবি ভাইরাল করে দেবো। কি বলস? তোর এসব বাড়ে আইডিয়া তুই নিজের কাছে রাখ। আরে বাবারে, এত ভালো বুদ্ধি দিলাম, নিজের বয়ফ্রেন্ডের টুনটুনি শুদ্ধ একেবারে কোরবানি করে দিলাম, তাও তোমার মন পাইলাম না। তাইলে আর কি করার, ছবিটা যে এডিট এটা একটা ভাবেই প্রমাণ করা যাবো। নিজের বালিশগুলো পরীক্ষা করে করে মেনছেলে দেখাবি আর কি। চুপ থাক তুই গাধার বাচ্চা। কি কি বুঝাছস না বুঝাছস? এর চেয়ে ভালো আমি এই আইডিটা হ্যাক করার ব্যবস্থা করি। পরের দিনে যথা নিয়মে ভার্সিটি ক্লাসটা শুরু হয়ে যায়। আমাদের জাঙ্কুক চিনমুড়ে বাইক চালাতে চালাতে ভার্সিটিতে প্রবেশ করে। ভার্সিটি ক্যাম্পাসে তের সাথে দেখা হয় জাঙ্কুকের। তবে জাঙ্কুক একেবারে পার্কিং এরিয়াতে চলে যায়। বাইকটাকে পার্ক করে এসে বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে গান গাইতে লাগে। তের সামনে যেতে গানের আওয়াজটা বেশি বেড়ে যায়। ও সুন্দরী রমণী, ভাইয়ের টাকায় ফুটানি, চোখে রাগের কাঁপুনি, তোমার বালিশ বড় খানদানি। কি করি তুই জুনিয়র শালা? এদিকে জাঙ্কুক ভদ্র ছেলের মতো এতে ডাক শোনা মাত্রই তের অনেকটাই কাছাকাছি চলে গেল। তাদের হাইটের একটা বিশাল ডিফারেন্স আছে। জাঙ্কুক ভদ্র ছেলের মতো তের সামনে গিয়ে তের চোখে চোখ মিলালো না, বরঞ্চ মাথাটা নত করে রাখলো। তে বুঝতে পারলো না জাঙ্কুকের এত ভদ্রতার কারণ। জাঙ্কুকের দৃষ্টি এখনো নিচের দিকে একদম অটল। জাঙ্কুক মেপে বেড়াচ্ছে তার নরম তুলতুলে বালিশগুলোর কাভারের রং কি, সাদা নাকি কালো? কালো, ব্ল্যাক কাভার। ব্ল্যাক কালার ইজ ওকে, বাট বালিশের একটু কিন্তু ব্রাউন লাগবে আমার। ব্যাপারটা জাঙ্কুক মনে মনে বললো নিজেকেই। প্রথমে জাঙ্কুকের ভদ্রতার কারণ বুঝতে না পারলেও পরে বিষয়টা বুঝতে পারে। সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় জাঙ্কুককে। ধরো আপা, আপনার কর্মকাণ্ড আমার মাথায় ঢুকে না। ভদ্রতা কি সহ্য হইল না নাকি? কোনটা ভদ্রতা রে খরগোশের বাচ্চা? তুই এখানে ভদ্রতা দেখাইতেছিলি নাকি আমার জিনিস ভাবতেছিলি? আমি আপনার জিনিস ভাবতেছিলাম। মানে কোন জিনিস? কোন জিনিস মানে? তুই আমার? হ্যাঁ আমি আপনার। কথাটা বলতে গেলেও সবার সামনে বললো না। বললে তো তেরই ইনসাল্ট হয়ে যাবে, তাই চুপ রইলো। তবে জাঙ্কুকের কলারটা নিজের কাছে নিয়ে আসলো টেনে। শালা, তোর এত বড় সাহস কেমনে হয় রে? তুই আমার দিকে কোন নজরে তাকাস আমি কি বুঝি না? আরে সিনিয়র হুদা এগুলো ভাবতেছেন, আমি আপনার দিকে কোনো নজরে তাকাই না। জান কেমনি যে আপনার প্রমাণ দিই। আচ্ছা জান, ভেবে নেন আমি মনে মনে একটা মেয়ে। এবার ঠিক আছে? তুই মনে মনে মেয়ে? ঝড়ামি মারছ আমার সাথে? চিন্তা নাই, তোর একেবারে মাইয়া বানাই ঝড়ম আমি। ওকে ঠিক আছে জান, বানান বানান। এই জন্মে তো সম্ভব না জান, পরের জন্মে আমি আপনার নারী, আপনি আমার নর। ওকে? কথাগুলো বলতে বলতে
দেখে চিনমনে জাঙ্কুক সে জায়গাটা ত্যাগ করলো। তের একেবারে রাগে চোখ আরো বেশি কাঁপতে লাগলো। জাঙ্কুকের এরকম বেয়াদবি আর এরকম ফটর ফটর কথাটি একদমই সহ্য হয় না। আজকের দিনে ভার্সিটিতে জাঙ্কুকের সাথে আর কোনো গ্যাঞ্জাম করলো না। তাই ব্যাপারটা নিয়ে জাঙ্কুক অনেক বেশি চিন্তিত। কিন্তু এভাবে চুপ থাকার মানুষ না। জাঙ্কুক আস্তে আস্তে ভার্সিটি শেষ হতে নিজের পার্কিং এরিয়াতে চলে যায়। তে সেখানে জাঙ্কুকের বাইকের সামনে দাঁড়িয়েছিল। জাঙ্কুক আস্তে আস্তে গেল তের সামনে। কি ব্যাপার, আমার বাইকটা পছন্দ হয়েছে? একটা রাইড দেবেন নাকি আমার সাথে সিনিয়র? আপনি তো নিচে রাইড তো দিয়ে নি জুনিয়র। দিব রাইড তো দিবই, তবে একদিন আপনাকে নিয়ে দিব। কথাটা বলেই জাঙ্কুক বাইকের উপর বসে পড়লো। বসতে না বসতেই জাঙ্কুক নিজে ইঞ্জিনের উপরে তরল কিছু অনুভব করলো। দেখতে পেলো লাল লাল লিকুইড সেখানে। হাই, এসব কি জুনিয়র? তোমার পেটের মধ্যে কি লেগে আছে? লাল লাল রক্ত কি মাসিক হইছে? ও তুমি তো আবার মনে মনে মেয়ে, তাই না? ছি, এত নোংরা শোষণ তো মাই সিনিয়র। কথাটা বলা মাত্রই জাঙ্কুক একটা হ্যাচক্রান দিয়ে তেকে বাইকের উপর বসিয়ে দিল। সাথে সাথে জাঙ্কুকের ইঞ্জিনের সাথে তের কুয়ার সংঘর্ষ লেগে গেল। হাই হাই, আমার আর আপনার প্যান্টের মধ্যে লাল লাল কি লেগে গেল সিনিয়র? আপনার ভার্সিটির প্রমাণ নাই তো? ধরো এটা কোনো কাম হলো? আমি তো চাইছিলাম একাই দেখতে পারছি মিষ্টির প্রমাণ, এখন তো দেখি সতর্কার সবাই দেখে ফেলবে। জাঙ্কুকের কথা শুনে তে নিজে একেবারে ঘাবড়ে যায়। তার পাতানো ফাতায় সে নিজেই পড়ে গেল। জাঙ্কুক তো ডুবলো তেকে নিয়ে ডুবলো। তেই তো চেয়েছিল জাঙ্কুকে একটু অসম্মান করতে, কিন্তু জাঙ্কুক যে কাজটা এখন করলো তা যদি অন্য কেউ দেখে একেবারে তার চরিত্রের ট্যাগ লেগে যাবে। আমার থোপা কি দেখতেছো শালি? নাম আমার বাইক থেকে। এই সাথে সাথে জাঙ্কুকের কলারটা চেপে ধরলো। জড়ার বাচ্চা, বাইক স্টার্ট দে মানে কি? আমার সাথে রাইড দিবেন? এত কথা বলছ কেন জড়া? যেটা বুঝি সেটা বল, বাইক স্টার্ট দে। As your wish, my senior. সবশেষে জাঙ্কুকের সাথে রাইডটা ওর স্বাদ চাকছে। ব্যাপার না, এই স্বাদটাও পূরণ করবো। আজকে এমন রাইড দেওয়াবো আপনাকে নিয়ে যে যতবারই এই রাইডের কথা কল্পনা করবেন শরীরের মধ্যে নিয়ে 6 ভোল্টের কারেন্ট চলবে খালি। কথাটা বলে তেকে নিজের সামনে বসে বাইকটা স্টার্ট দেয় জাঙ্কুক। তবে ভার্সিটি থেকে বের হয় না, প্রথমে ক্যাম্পাসে কয়েকটা চক্কর লাগায়। এই চক্করগুলো যে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য করছিল সেটা বুঝতে বাকি রয় না তের। তাই সাথে সাথে নিজের মুখটা লুকিয়ে ফেলে জাঙ্কুকের ঘাড়ের মধ্যে। কত লাগতেছে সিনিয়র, এরকম কাতুকুতুতে আপনারই ক্ষতি হবে যে। একটা কাজ কর না, একটা কামড় বসা দেন না, কাতুকুতুটা কমুক। কামড় বসানো শালা, তুই চিন্তা করিস না, তবে তোর ঘাড়ে না, একেবারে জায়গা মতো কামড়টা বসানো। হাই হাই, এটা কি শুনাইলেন সিনিয়র? রুমটা মুখ করার এত বেশি স্বাদ জাগছে, এত বেশি কুরকুরানি আপনার? ব্যাপার না, এরকম একটা রাইড দেবে এখন আপনার শরীরের সব কুরকুরানি এক নিমিষে মিটাই দেবো আমি। কথাটা শেষ করে ভাঙা রাস্তার দিকে জাঙ্কুকের বাইকটাই মোড় দিল। কি করতেছস? আমার রাস্তা তো ওই দিকে। আরে সিনিয়র, এই প্রথমবার আমার বাইকে উঠছেন, রাস্তার মধ্যে একটু ঘোরাধুরা খাওয়া দাওয়া না করলে কি হয় নাকি? বলতে শুরু করে। ওরে খোদা রে খোদা, এমনি শরীরে 100% এনার্জি এসে পড়ছে। এর মধ্যে আশেপাশে সব ঝোপঝাড়, এগুলো আমার মাইন্ডে ঢুকায় না রে খোদা। কি তো বলি জানো তুই আমার বাসায় দিয়ে। আরে বাসায় তো দিয়াই আমো, বাসায় দিয়ে আনো পর্যন্ত যেন নিজেরা হেফাজতে রাখতে পারি আর চিঙ্গালালা হুই হুই গেমটা যেন স্টার্ট না হয়ে যায়, এর জন্যই তো দোয়াটা করলাম। ধরো আপনি নিজের ভালোই বুঝেন না। পৌঁছালো। সিনিয়র, রাইডটা কি একটু বেশি পছন্দ হয়ে গেছে? বাইক থেকে নামতে মন চাইতেছে না? না মন চাইলে বলেন, আরেকটা রাইড দিয়ে আসি। এই কিছুক্ষণ বসেছিল, কারণ তার পায়জামাতে আর জাঙ্কুকের প্যান্টের মধ্যে তো পেন্ট করা লাল রং লেগে আছে। এই লাল রং দেখে তো মানুষ উল্টাপাল্টা ভাবে। শার্ট খোল শালা। শুধু শার্ট কেন, আপনি গুলো তো আমি ক্যাভেন প্যানে লুঙ্গি খুলতেও রাজি আছি মাই সিনিয়র। এত কথা বলছ কেন? যেটা বলছি সেটা কর। জাঙ্কুক সাথে সাথে নিচের জ্যাকেটটা খুলে ফেললো, অতঃপর তের কোমরে আলতোভাবে বেঁধে দিল। এই উপকারের কথা ভুলে যায় না, সম্মান নেওয়ার বদলে সম্মান দিলাম আপনারে। হ্যাঁ সম্মান দিছস তো, পুরাটা রাস্তাতে আমার থেকে সম্মান নেওয়ার পর আবার আমাকে সম্মান দিছস। আরে জানি তো দিলাম মজা নেওয়ার জন্য, কেন আপনি কি মজা পাননি? সত্যি করে বলেন তো, আমার তো মনে হয় আপনিও মজা পাইছেন। যে এক্সপ্রেশন দিয়েছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শালা চুপ থাক, বের হ আমার বাসা থেকে। আরে যাইতেছি, এমনি তো বাসা নিয়ে আমার আর আপ্যায়ন করে খাওয়াবেন না, যদিও খাওয়া দাওয়ার মুডও নাই বুঝছেন। আমার ইঞ্জিনে এত পাওয়ার পাইছে, একটা বউনাই দেখা কত যে ঝামেলা আমার জানেন না। এখন বাসায় যাওয়ার হাত দিয়ে কান চালান লাগবো। কথাটা শেষ করে জাঙ্কুক বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। তেও নিজের বাসাতে চলে যায়। বাসাতে যেতেই দেখতে পায় জুকা তার জন্য অপেক্ষা করছে। ছেলেটা কে? হ্যাঁ ছেলেটা কে মানে? ভাইয়া তুমি যা ভাবতেছো এরকম একদম না, ও আমার শত্রু, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। না থাকলেই ভালো, এমনি নেতার ছেলে, অনেক পাওয়ারফুল, ওর থেকে যত দূরে থাকা সম্ভব ততই দূরে থাক। কি নেতার পোলা? এলাকা তো বাপের টাকায় ফুটানি করে, এই জন্যই তো ক্ষমতার দাপটটা খায়। শালারা এবার পাইছি, এরকম জায়গায় ধরবো না আমি। দরকার কি? ওর সাথে না তো বন্ধুত্বের দরকার আছে না তো শত্রুতার। ওরে ওর মতো থাকতে দে, তুই ওর থেকে দূরে থাক বাস। সুগার এরকম কথা হজম হলো না তে। জাঙ্কুকের সাথে এত বড় শত্রুতা এত তাড়াতাড়ি শেষ করা যায় না। তাই তো জাঙ্কুকে সম্মান নেওয়ার জন্য দুষ্ট একটা বুদ্ধি রটে গেল তের মাথার মধ্যে। পরের দিন ভার্সিটির অবস্থা শুরু থেকে একদম পুরাই গরম। নারীদের আন্দোলন চলছে, গোল হয়ে সবাই একের পর এক কথা বলে যাচ্ছে। মাঝখানে বসে আছে জাঙ্কুক, একেবারে বিন্দাস ভঙ্গিতে তাকিয়ে আছে সামনে মেয়েটির দিকে। দেখো মেয়েটার ছেলে ধর্ষণ করার পরও কত বিন্দাস ভঙ্গিতে বসে আছে। আমাদের মতো নিরীহ মেয়েদের ইজ্জত ছুটে কি পেলো ওরা? আরে এসবের জন্য আমার বিচার চাইতে আসলি কেন? এসবের ওর বিচার হয় নাকি? ওর বাপের দেশ না, ওর বাপের দেশ ওই করে
বলবে ওদেরকে? সেখানে উপস্থিত প্রত্যেকটা মেয়েতেই আর লিসার সাথে তাল মিলিয়ে জাঙ্কুককে কটু কথা শুনিয়ে যাচ্ছে। জাঙ্কুক এবার উঠে গিয়ে ঠাস ঠাস 3-4টা থাপ্পড় লাগিয়ে দেয় তেল গালে। তুই গালের মধ্যে হাত দিয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকেই। বেশি বাড়াবাড়ি করার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু তুই যেহেতু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছিস, তাহলে আমি কম বাড়াবাড়ি করবো কোন ভদ্রতায় রে? হায় আল্লাহ, কি যুগে চলে আসলাম! দেখো দেখো দেখো, সবাই দেখো, প্রকাশ্যে একটা মেয়ের গায়ে হাত তুললো। হ্যাঁ রে, যে জায়গায় প্রকাশ্যে ধর্ষকই বানাই দিস, সে জায়গায় মেয়ের গায়ে হাত তোলা অনেক সামান্য হয়ে গেল না? হ্যাঁ, যা স্বীকার করলাম, ধর্ষণ করছি আমি, তবে এই মেয়ের না, এই মেয়ের। কথাটা তের দিকে ইশারা করে বলা তেতে একেবারে 6-9 ভোল্টের কারেন্ট খায়। এ কি করলো জাঙ্কুক? কি রে সিনিয়র, কিছু বলতেছস না যে? কি হয়েছে, কারেন্টের শক খাইছস? কি বলবো আর, কিছু বলার মতো রাখছস নাকি? আমার সম্মান নিয়ে গেলি না, এখন থেকে জেলে ভাত খাওয়ার জন্য প্রস্তুত থাকিস। সম্মান তো আর আমি একলা নিয়ে নেই, তুমিও নিছো। যাই হোক, তোমার বাঁচা বোঝা সম্মানটুকু আমার নামে করার জন্য প্রস্তুত থেকো ডিয়ার। কথাটা শেষ করে জাঙ্কুক সে জায়গাটা ত্যাগ করলো। তাই বিভ্রান্ত হয়ে পড়লো, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? কি লাভ হলো তাদের? সম্মান তো দুজনেরই গেল। ভার্সিটি শেষ হতেই তে বাসায় গেল। বাসায় যেতেই নিজের ভাইয়ের হাতে সাজানো একটা থাপ্পড় খেলো যে। কি করছস তুই? কিসব শুনতেছি তোর নামে? তোর নাকি ধর্ষণ করছে জাঙ্কুক? ভাইয়া, তুমি যা ভাবতেছো ব্যাপারটা এরকম না, ও শুধু আমাদেরকে বদনাম করার জন্যই। চুপ, একদম এক্সকিউজ দিবি না। বদনাম শুধু ওই করে নাই, তুইও করার চেষ্টা করছস। কি দরকার ছিল আকবার আর শত্রুতা করার? তেল কথা বলল না, কান্না করতে করতে রুমের ভিতরে চলে গেল। রুমে যেতেই দেখতে পেল তার মোবাইলে জাঙ্কুকের রিয়েল আইডি থেকে একটা মেসেজ এসেছে। আমাদের শত্রুতা একটু বেশি ভয়ঙ্কর হয়ে যেতেছে না সিনিয়র? আচ্ছা, এই শত্রুতা সমাপ্তি করি, আজকে দেখা করেন আমার সাথে। তে ভাবতে লাগলো তার ভাইয়ের বলা একটু আগে কিছু কথা, এই শত্রুতা শেষ করেই হয়তো বা তাদের জন্য ভালো হবে। তাই তে ঠিক করলো আজকে জাঙ্কুকের সাথে দেখা করবে। সুগার একটু পরে একটা বিজনেস পার্টিতেই দেখা হওয়ার কথা, তাই তো সুগা বেরিয়ে গেল সেই মিটিংটা অ্যাটেন্ড করতে, মানে পার্টিটা অ্যাটেন্ড করতে। সুগা বের হওয়ার পরেই তেও বেরিয়ে গেল। জাঙ্কুক থেকে একটা হোটেল রুমে অ্যাড্রেস দিয়েছিল, সেই অ্যাড্রেস অনুযায়ী তে যেতে লাগলো। তের মাথাতে আর কোনো খারাপ বুদ্ধি আসলো না সেই মুহূর্তে। রুমে ঢুকতেই জাঙ্কুক একটা হ্যাচক্রাম দিয়ে তেকে একেবারে নিজের সাথে মিশিয়ে ফেললো। জড়া জড়া, কি করতেছিস তুই? কি আবার অপরাধ না করে যে অপরাধের টাইটেল দিছেন, তো আমি ভাবলাম অপরাধটা আর বাকি রাখবো কেন, তাই অপরাধটা করা শুরু করতেছি আর কি। তুই কিন্তু বলছস সব শত্রুতা শেষ করবি। শেষ তো করবো, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। দেখো না আগে আগে কি হয়। এই শত্রুতা শেষ করতে একটু ভালোবাসার প্রয়োজন আছে, কিন্তু তোমার আমার মধ্যে তো ভালোবাসা নাই, তো একটু ভালোবাসা মেকিং করতে হবে না? বোঝা যাচ্ছিল পজিশনটা একেবারে ঝিঙ্গালানা হুই হুইয়ের মতোই করে ফেললো, এবং এরপরে স্পিডটা বাড়াতে যাবে। ঠিক সেই সময় দরজা খুলে এন্ট্রি নিল কেউ। ভাইয়া! সাথে সাথে বিছানা থেকে উঠে যেতে দেয়, তবে জাঙ্কুক আর তা হতে দেয় না। কম্বল দিয়ে সোজারা পেঁচিয়ে ধরে রাখে দেখে, সাথে নিজের সাথে মিশে দেয়। কি করতেছো? একেবারে কি ভূতে টুতে গেছে নাকি? আমার সামনে যেমন ছিল ভাইয়ের সামনে এমনি কি যাওয়া যায়? তে বুঝতে পারলো না জাঙ্কুকের কথা। কি অবস্থা মানে? তে তো ভিতরে কাপড় পরেই আছে। সাথে সাথে মনে পড়লো জাঙ্কুককে তে অফ শোল্ডার বানিয়ে দিয়েছে, কিন্তু তে তো কাপড় পরা। বাট ওপর থেকে দেখলে মনে হবে যে তাদের মধ্যে কিছু একটা চলছিল। এদিকে সুগার নজর গেল বিছানার দিকে, সেখানে লাল লাল রুয়াবসার টাক পড়ে আছে। আহা ভাই, ওইদিকে তাকায় না, বেশি নেগেটিভ মাইন্ডে নিতে চায় না তো। আমরা ফার্স্ট টাইম, বুঝছেন, ফার্স্ট টাইমই করতেছিলাম আর আপনি কাবাবে হাড্ডি হয়ে গেলেন। আমার সাথে সত্যিটা গোপন করার দরকার কি ছিল? যদি আমি ভালোবাসতে তাহলে আমারই বলতি, এরকম আকাম করার কি দরকার ছিল? এখন থাকতোই ওর সাথে। ভাইয়া কি বলতেছে এসব? কিসের ভালোবাসার সম্পর্ক? হ্যাঁ ভাইজান, তুই একদম ঠিক বলতেছে। আমাদের মধ্যে ভালোবাসা আর কোনো সম্পর্ক নাই, সহজে সবই টাইম পাস, খাওয়া খাওয়াই আর কি। সুগার জাঙ্কুকের কথা কোনো উত্তর দিল না। লজ্জায় তার মাথা একেবারে কাটা যাচ্ছে, তাই তো সেই রুমটা ত্যাগ করে সেখান থেকে চলে গেল। এদিকে তে পুরাই হতভম্ব, কি হয়ে গেল। কিছুক্ষণ পর পুরো সিনিয়রদের মাথায় ঢুকতেই জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকাইতে, এত নিখুঁত বুদ্ধি কিভাবে একটা মানুষের হতে পারে? এত গভীর শত্রুতা! এভাবে কি মুগ্ধ নয়নে আমার দিকে তাকায় আছেন সিনিয়র? আমার প্রেমে পড়েন গেলেন নাকি? আমার প্রেমে পড়ছেন নাকি আমার শয়তানি বুদ্ধির? মিথ্যা কথা কেন বলছো আমার সাথে? তুই না বলছিস সব শত্রুতা শেষ করে ফেলবি? মিথ্যা আর কই বললাম, শত্রুতা তো শেষ করতেই রাখছি। এই যে তোমার ভাই আমাদেরকে এভাবে দেখলো, এখন কি তিনি তোমার সাথে আমার বিয়ে না দেওয়া পর্যন্ত শান্তি পাবেন? মানলাম আমার সাথে না বিয়ে দিলে কার সাথে দিবে বলো তো? তোমার তো ধর্ষণ হয়েছে, তুমি নিজেই তো বলছো আমার দ্বারা নাকি ধর্ষিত তুমি। তো এখন দোষিত মেয়েকে কে বিয়ে করবে আমি ছাড়া? জাঙ্কুকের কথা আর কোনো উত্তর দিতে পারে না তে। আসলে নিজের ফাঁদে নিজের পা দিল তে। এই সব কিছুই নিজে শুরু করেছে, আর এখন শেষটা জাঙ্কুক দ্বারাই হলো। সুগা বাসায় গিয়ে নিজের বোনকে নিয়ে চিন্তা করতে থাকে। ধারণাটা একদম সঠিক হলো জাঙ্কুকে। সুগা সে যেমনটাই ভাবলো যে জাঙ্কুক ছাড়া আর কারোর সাথে তাকে বিয়ে দেওয়া যাবে না। জাঙ্কুকের তো ফ্যামিলি ভালো, তবে যদি তে মানিয়ে নিতে পারে তাহলে আর কোনো বদনাম ছড়াবে না, আর কোনো সমস্যাও হবে না। সুগা ডিরেক্ট সিরিয়াস হয়ে বিয়ের প্রস্তাবটা পাঠায় জাঙ্কুকের কাছে। উফ, আমার বিয়ের কোনো নিয়তি ছিল না বুঝছেন, খাওয়া খাওয়াই খেলা ভাবছিলাম। বাট এখন যেহেতু আকাম করে ফেলছি, তাহলে আপনার মেয়ের জীবনটা মানে আপনার বোনের জীবনটা ধ্বংস করি কেমন? শুক্রিয়া আদায় করেন বুঝছেন, এই আল্লাহর বান্দা জাঙ্কুকের অনেক দয়া। এই দয়াতে বিয়ে করবো আপনার বোনের। এই বিয়েতে কে প্রথমে রাজি হতে চায় না, পরে সুগার এক প্রকার জোরে জড়িতে বিয়েটা করতে বাধ্য হয়। বাসরুমে তে এখন জাঙ্কুকের জন্য অপেক্ষা করে যাচ্ছে। এমনটা কখনো কল্পনা করেনি যে শত্রুতার সাথে সম্পর্কটা শুরু হয়েছিল তা নাকি বিয়ে দিয়ে শেষ হবে। এমনটা তো কল্পনা তো আসেনি তের।
অপেক্ষার পরে সমাপ্তি ঘটিয়ে জাঙ্কুক অবশেষে রুমের ভিতর প্রবেশ করে। রুমের ভিতর প্রবেশ করতে আগে নিজের বালিশের নিজের বউয়ের দেওয়া যৌতুক, প্রধান যৌতুক দুটি বালিশের দিকে নজর দেয় জাঙ্কুক। যে এই বালিশের জন্য আসলে কোন জন্মের জান আমি তোর? কেন এই জন্মেই তো। ওই দেখো ড্রেসিং টেবিলের দিকে একটু তাকাও না, তাহলে তো বুঝে যাবা কোন জন্মের জান তুমি আমার। এক পলক তাকালো, তবে চোখের সাথে সাথে চোখটাকে বন্ধ করে ফেললো। এই সিনারি দেখলে তো সে আরো বেশি উইক হয়ে যাবে। এই অবস্থায় জাঙ্কুকের সামনে আরো উইক হওয়া পসিবল না তের, তাই চোখটা বন্ধ করে নিল আর বাস্তবতাটাকে স্বীকার করে নিল মনে মনে। তো এভাবে সারাটা রাত তবলা বাজানো কনসার্টের মধ্যে দিয়েই শেষ হলো তাদের। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে বের হলো। দেখতে পেল জাঙ্কুক বস্ত্রহীন অবস্থাতেই আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজের ইঞ্জিনটার উপর হাত রেখে। ঠিক তাকিয়ে রইল, চোখটাকে বন্ধ করলো না, মুখটাকেও সরালো না। চোখ সরাইতেছে না যে? চোখে কি লজ্জা নেই নাকি? নাকি আমার সাইজ পছন্দ হয়েছে? কোনটা সাইজ পছন্দ হয়ে থাকলে সকাল সকাল হয়ে যাক একটু নুনতা মুখ। কি বলবো সারা তুই কর নুনতা মুখ। আমি তো নুনতা মুখ করতে পারবো না, আমার একটা টক মুখ হয়ে যায়। আর কথা বাড়ানো না, কারণ জানে এই যাওয়ার সাথে কথা দিতে আর পেরে উঠবে না। তাই ভার্সিটির জন্য রেডি হতে থাকে। বিয়ার পরে তুই ভার্সিটি যাবি? কালোকে প্রেম মানুষ রে? এত কি কারে দেখতে যাবি তুই? কি করবো মনে, তবে তোর ভালো লাগে না তাই অন্য বাইরে করে দেখতে যাবো। আপু এত মিল কেন আমার আর আপনার মধ্যে? আপনি আমার ভালো লাগে না, আমার আপনার ভালো লাগে না। চলেন দুইজনে যাওয়া ভার্সিটিতে পোলা মেয়ে দেখি। আপনি পোলা দেখেন, আমি মেয়ে দেখবো। রাইতে তো আমরা একে অপরের পার্টনার, দিনের বেলা না হয় অন্য কারো হই। কথাটা শুনে তে বেশ অবাক হয়। তে ধারণা ছিল জাঙ্কুক হয়তো বা চ্যালেঞ্জ করবে, কিংবা জাঙ্কুক হয়তো বা এই ব্যাপারে অনেক বেশি ইন্টারফেয়ার করবে। কিন্তু এখন তো দেখতেছে জাঙ্কুক নিজেই পারমিশন নিয়ে নিল অন্য মেয়েদের দিকে তাকানোর। তে অনেক রাগ হচ্ছিল, তবে সেটা প্রকাশ করলো না, বেরিয়ে গেল বাসা থেকে। এত কি তাড়াহুড়া জানি? প্যান্টটা তো পরতে দিবি নাকি? একলা একলা যাওয়ার নিও, তোমার ছাড়তেছি না আমি। কথাটা বলে জাঙ্কুক প্যান্টটা পরে এসে তেকে বাইকের উপর বসালো। অতপর বাইকটা স্টার্ট দিয়ে নিয়ে গেল তাদেরকে ভার্সিটিতে। ভার্সিটিতে যেতে এক একজন এক এক ধরনের কথা বলতে লাগলো, তাদের দিকে ইশারা ইঙ্গিত করে। অনেকে বলতে লাগলো তে নাকি দিচ্ছে, আবার অনেকে এটা নেগেটিভলি বললো যে জাঙ্কুককে নাকি তে নাকি ফাঁসাইছে। দেখলেন সিনিয়র মানুষের কত কথা বলতেছে। এই ছোট্ট বাচ্চাটা রে ফাঁসায় বিয়ে করতে আপনার লজ্জা লাগলো না? আমি তো ফাঁসায় বিয়ে করছি শালা, নাকি তুই আমার ফাঁসায় বিয়ে করছিস? আমি যদি বলি আমার বাপের টাকা দেখা ইচ্ছে করে আমার ফাঁদে পা দিছেন, তাহলে তোর বাপের টাকার মতি না আমি শালা। আমার বাপের থেকে না বুঝলেও আমার টাকা মৃত্যু। এখন যাও ক্লাসে যাও, আর আমার অ্যাসাইনমেন্টগুলো করে দিও, বুঝছো? তুমি আবার আমার সিনিয়র না, আমার অ্যাসাইনমেন্টগুলো তো তোমার জন্য ইজি। তোমার পাল করবো আমি। আরে ওসব হিসাব না রাইতে, ওসব সবার সামনে না, বুঝছো? এখন যাও ক্লাসে যাও। এই ক্লাসে যেতে জিমিন থেকে বলতে লাগবে, মানতে হয় রে, তুই আমি বলতে ভাবছিলাম, কিন্তু তুই চালাকের চালাক। যখন দেখলি তোর ক্লিপসগুলো ভাইরাল হয়ে যাবে, তখনই তুই এই পোলাটারে ফাঁসাই নিলি। আমার কত শখ ছিল একটা জুনিয়র ফাঁসানোর, জীবনেও পারলাম না। কি বলছে তোর এইসব আজব কথা? হ্যাঁ আমি আর ফাঁসাবো, ওই আমার ফাঁসাইছে। বুঝি খাই না শুধু, বুঝছো? ওর মতো একটা সুন্দর পোলা বুড়িরে ধরতে যাবো কে লাগা? হ্যাঁ, আর ওই তোরে ফাঁসাইলে এখন ম্যাঙ্গো দিকে তাকা আছে কেন? কথাটা শুনে একটু তাকালো নিচের দিকে, দেখতে বের জাঙ্কুক মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়াচ্ছে, হাসাহাসি করছে, আবার অনেক ধরনের কথাও বলছে। দূর থেকে দেখেই মনে হচ্ছে যে জাঙ্কুক ওদের সাথে ফ্লার্ট করছে। জিনিসটা দেখার পর তার মনের ভিতরে অনেক বেশি রাগ জমতে থাকে, তবে সেটা আর প্রকাশ করে না। করুক, আমার কি? আমি কি ওটা ভালোবাসি নাকি? কি ভালোবাসিস না তাহলে ফাঁসালি? হাই দেখতে আমার বান্ধবীটা টাকার কাছে বিক্রি হয়ে গেল। এটা এই দিনও দেখতে হইলো আমার। যাই হোক কিছু টাকা আমাকেও দিস, বালদি মতো করে আমি। ভার্সিটি ক্লাসে এসে দেখতে আর জাঙ্কুক কিছু অপেক্ষা করে না, একলা একলাই বাড়া দেখতে চলে যায়। জাঙ্কুকও বাইক চালিয়ে বাড়িতে চলে যায়। বউ নাকি আমার রাগ করছে, আসো তোমার রাগটা একদম মেটাই দিই। ছুবেন না মাই, তুই না শুনে কোন বেরিয়ে ঝুমুরে আমি যাদের সাথে ফ্লার্ট করতে করতে হেসে হেসে কথা বলেন তাদের কি ছুতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ওগরে ছোঁয়ার নিয়ে থাকলে বিয়েটা তোমার না, ওগরেই করতাম। কথাটা শেষ করে জাঙ্কুক আবার দেখে হাত করতে যায়, কিন্তু তে একটা ঝাটকা মেরে সরিয়ে দেয়। বলতেছি না ছুবেন না মাই, অসুস্থ আমি। অসুস্থ মানে কি অসুস্থ? দেখি বিশেষ করে আমি প্রমাণ দাও আমায়। বেশি প্রমাণ লাগলে বাথরুমের ডাস্টবিনটা চেক করবেন, তাহলে প্রমাণ পাওয়া যাবেন। অসুস্থ হলে আর কি করা, বাড়ির কপাল পোড়া, বিয়ে করছি পরে দেখবো অসুস্থ, কেমন লাগে? আচ্ছা যাও, কিছু লাগলে আমার বললো, আমি আবার বুঝছো কেয়ারিং হাজবেন্ড, বয়সে ছোট তো, ছোট যত বেশি কেয়ার তত বেশি। এভাবেই কেটে গেল 13টা দিন। 13টা দিনের মধ্যেও তে ইচ্ছে করে জাঙ্কুককে নিজের কাছে আসতে দেয়নি। তুমি ঠিক হবা কবে বলো তো? আরে ভাই আপনি পিছিয়ে দেখা জানেন না, অনেকে লাগে 1 সপ্তাহ, 6 দিন, 5 দিন, 4 দিন, 10 দিন, আমার লাগে পুরো 20 দিন। আমার দিকে কি ভুন্দা মনে হয়? কিছু কি বুঝেন না নাকি? কালকে সারাটা রাত গুগলের মধ্যে সার্চিং করছি, আমি তো এরকম কোনো কিছু পাইলাম না। এগুলো অনেক ক্রিটিক্যাল কেস, অনেক বেশি ঘাটাঘাটি না করলে এগুলো পাওয়া যায় না। জাঙ্কুক এবার খুবই অল্প হাতেই তার গাল দুটোকে স্পর্শ করলো। আরে সুটকি লাগা বউ আমার, প্রথম দিকে বুঝছিলাম তোমার মধ্যে রক্ত শূন্যতা আছে, এখন শুনে বুঝলাম কারণটা কি। আচ্ছা তোমার তো তাহলে অনেক ব্লাড লাগে না? আচ্ছা তুমি ডালিম খাওয়া, ডালিম আনবো নাকি? জাঙ্কুকের কেয়ারিং টোন শুনে একটু অবাক হয়, তবে কোনো রেসপন্স করে না। আনেন, আরো 5 দিন তো আছেই, 5 দিনে তো আরো বেশি ব্লাড লাগবে না, আনেন ডালিম আনেন। জাঙ্কুক চিন্তিত ভঙ্গিতেই বাড়ি থেকে বেরিয়ে যায়, বাট ফেরত আসে একটু অন্যরকম ভঙ্গিতেই। তোমার কোন কোন জায়গায় ব্যথা করবো বলো আমায়, তোমার ব্যথায় মলম লাগাই দিই।
কথাটা জাঙ্কুক নিজের শার্টগুলো ওপেন করতে করতে বলছিল। তুই বুঝতে পারে জাঙ্কুক যে তার মিথ্যা ধরে ফেলেছে। আমার ব্যথা তো বুকের মধ্যে, না বুকের ব্যথা কাউকে বলতে পারতেছি, না নিজে সহ্য করতে পারতেছি। জাঙ্কুক আলতোভাবে নিজের মুখটা ডুবিয়ে দিল বালিশের মধ্যে। তার যৌতুক অসহ্য লাগতেছে আমার। আর অসহ্য লাগবে না জান, একটু ধৈর্য ধরো। সাথে সাথে জাঙ্কুক ডোনাট উইথ চকলেট বার বানাতে শুরু করলো। শুরু হয়ে গেল ডোনাট উইথ চকলেট বারের প্রসেসিং। এত সুস্বাদু ডোনাট দেখে কি তে আর নিজের গান বন্ধ করতে পারে? পারে না, তে চাইলেও পারবে না। তাই তো তে গান করতে শুরু করে আর জাঙ্কুকও তের গানের তালে তালে তবলা বাজাতে শুরু করে। এভাবেই তাইকোকে তবলা বাজানো কনসার্টের মধ্যে দিয়ে কেটে যায় আরো একটা রাত। সো মাই আজারাস, আজকের এই ওয়ান শটটা এখানেই শেষ করতেছি। আশা করি তোমাদের সবার কাছে এই ওয়ান শটটা ভালো লাগবে। আর বেশি কিছু দিলাম না, কারণ আরো বেশি কিছু দিতে গেলে ইউটিউব আমাকে ভালোবেসে ফেলবে, যেটা আমি চাচ্ছি না, বুঝছো? সো আশা করি এই ওয়ান শটটা ভালো লাগবে। এই ওয়ান শটটা আমি দিছিলাম আসলে ইউটিউবের উপর রাগ করে, কারণ জাঙ্কুকের বার্থডে স্পেশাল ওয়ান শটটা তো ব্লকড হয়ে গেছিলো। তাই ভাবছিলাম যে আমার আরো একটা ওয়ান শট বানানো উচিত। তাছাড়া আমার 35K সাবস্ক্রাইবারও হয়েছিল, এর জন্য একটা ওয়ান শট তোমরা ডিজার্ভ করো। সো এর জন্য আমি দিছি, বলতে গেলে এটা 35K সাবস্ক্রাইবার উপলক্ষে একটা ওয়ান শট। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এভাবে আমাকে সাপোর্ট করেছো, লাইক কমেন্ট শেয়ার দিও। আর কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবাই। তো বাস এতটুকুই, থ্যাংকস আ লট।